রাকিব আজ সকাল সকাল বের হয়েছে তাদের গ্রামে অবস্থিত ছোট্ট এই খালের মাঝে মাছ ধরার উদ্দেশ্যে। কিন্তু নৌকা বেয়ে কিছুটা সামনে যেতেই সে লক্ষ্য করে খালের এক কিনারায় বেশ কিছু শুকনো নারকেল গাছকে কেন্দ্র করে জলাশয়ের উপর কালো রঙের কিছু একটা চুপটি মেরে বসে আছে। যা দেখে সে যখন কিছুটা সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় এটি হলো একটি বন মুরগি। কিন্তু অবাক করার বিষয় হলো রাকিব নৌকায় করে তার কাছাকাছি চলে যাওয়ার পরও সে ভয় পেয়ে পালিয়ে যায়নি। বন মুরগিটির এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে রাকিব যখন ধীরে ধীরে তার সামনে এগিয়ে যায়, রাকিব বুঝতে পারে যে মুরগিটি অসুস্থ, যার কারণেই মূলত রাকিবকে দেখে মুরগিটি পালিয়ে যেতে পারেনি। কিন্তু রাকিব যখন মুরগিটিকে সরিয়ে দেখল তখন সে দেখতে পায় অসুস্থ এই মা মুরগিটির ঘরের মাঝে 5টি ডিমও রয়েছে। হাজার অসুস্থতার মাঝেও নিজের কথা না ভেবে মা মুরগিটি অতি আদরে আগলে রেখেছে তার সন্তানদের। রাকিব আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারল মুরগিটির গলার দিকটায় ইনফেকশনের মতো কিছু একটা হয়েছে, যার কারণেই সে এতটা দুর্বল হয়ে পড়েছে। মা মুরগিটিকে সরিয়ে রাকিব যখন তার ডিমগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করলো তখন মা মুরগিটি এভাবেই অনেকটা ধীরে ধীরে রাকিবের হাতে ঠোকর দেওয়ার চেষ্টা করে। কিন্তু হতভাগা মুরগিটির শরীরে যে একটুও শক্তি নেই। এখন এই অবস্থায় যদি রাকিব তাকে ফেলে চলে যায় তাহলে দেখা যাবে দিন কয়েকের মধ্যেই মুরগিটি তার ডিমগুলোকে তা দিতে দিতে একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে, কারণ নিজের জন্য খাবার জোগানোর শক্তিটাও যে তার শরীরে নেই। বন্য এই মুরগিটির দূর অবস্থা দেখে শেষমেশ রাকিব সিদ্ধান্ত নিয়েছে মাছ ধরা শেষে ঘরে ফেরার পথে সে অসুস্থ মুরগিটি এবং তার আদরের সন্তানগুলোকে তার ঘরে নিয়ে যাবে। কিন্তু মাছ ধরা শেষে ঘরে ফেরার পথে রাকিবের অসুস্থ মুরগিটির কথা মনে ছিল না, যার কারণে সে একাই ঘরে ফিরে যায়। সন্ধ্যা শেষে যখন রাত ঘনিয়ে আসলো ঠিক তখনই রাকিবের মনে পড়ে গেল অসুস্থ ওই বনমোরগের কথা, যার কারণে সে অনেকটা তাড়াহুড়া করে ঘুটঘুটেই অন্ধকারের মাঝে নৌকা নিয়ে পৌঁছে যায় সেই খালের কিনারায়। খালের কিনারায় এসে সে দেখতে পেল মা মুরগিটি এখনো বেঁচে আছে। রাকিব আর দেরি না করে সে তাড়াহুড়া করে মা মুরগিটিকে সরিয়ে প্রথমে এক এক করে তার ডিমগুলোকে একটি ঝুড়ির মাঝে নিল। এরপর সে অসুস্থ মুরগিটিকে ধরে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে পুরো রাত রাকিব তাকে একটি খাঁচার মাঝে বন্দি করে রাখলেও সকাল হতে না হতেই বেশ কয়েকটি ডিম তার ঘরের আঙিনায় কিছু খড়কুটোর উপর রেখে অসুস্থ মা মুরগিটিকে ছেড়ে দেয় তার ডিমগুলোর সামনে। মা মুরগিটি বেশ কিছুক্ষণ তার ডিমগুলোকে পর্যবেক্ষণ করার পর যখন বুঝতে পারল এরা তারই সন্তান, তখন সে বসে পড়ল তা দেওয়ার উদ্দেশ্যে। মূলত রাকিব দেখতে চেয়েছিল আদৌ মা মুরগিটি তার ডিমগুলোতে তা দেয় কিনা, না হলে যে ডিমের ভেতরে থাকা অবলা ওই ছোট ছোট ছানাগুলোকে বাঁচাতে তার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। মা মুরগিটি যখন তার ডিমগুলোকে চিনতে পেরে তা দিতে বসে পড়ে তখন রাকিব বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ডিম সহ মা মুরগিটিকে তার ঘরের কোণে থাকা তার পালিত মুরগিদের ছোট্টই ঘরের মাঝে এনে রেখে দেয়। দিন কয়েক যেতেই রাকিবের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে অসুস্থ মুরগিটি এখন বেশ সুস্থ হয়ে উঠেছে, যার কারণে রাকিব চিন্তা করল বন্য এই মুরগিটিকে খাঁচার মাঝে বেঁধে রাখা তার একদমই উচিত হবে না, কারণ তারা যে বন্য পাখি, তারা মুক্ত অবস্থা থাকতেই বেশি পছন্দ করে। এই ভেবে সে একটি প্লাস্টিকের পাত্রের মাঝে শুকনো খড়কুটো লতাপাতা দিয়ে তার ঘরের আঙিনায় থাকা ছোট্ট এই পুকুর পাড়ে মা মুরগির জন্য সুন্দর একটি ঘর তৈরি করে দেয়, যেখানে এখন সে মুক্ত অবস্থায় মনোরম সুন্দরী পরিবেশের মাঝে দিব্যি তার আদরের ডিমগুলোকে তা দিতে পারবে। তারই সাথে সাথে এতক্ষণে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন রাকিবের সাথে বন্য এই মা মুরগিটির বন্ধুত্বটাও গড়ে উঠেছে, যার কারণে রাকিব তাকে খড়কুটো এনে দিলে সেইভাবেই তার হাত থেকে খড়কুটো নিয়ে তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তার নতুন এই ঘরটি। দিন কয়েক পরের ঘটনা, রাকিব লক্ষ্য করল যে তার ঘরের আশেপাশে অন্য একটি বন মোরগ ইদানিং ঘোরাফেরা করছে, কিন্তু সে রাকিবকে দেখলেই পালিয়ে যায়, যার কারণে রাকিব আজ সিদ্ধান্ত নিয়েছে সে লুকিয়ে লুকিয়ে নতুন এই বন মোরগটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
বেশ কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে থেকে রাকিব তাকে পর্যবেক্ষণ করে দেখতে পেল নতুন এই বন মোরগটি আশেপাশে থাকা খড়কুটো সংগ্রহ করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আর রাকিব তার পিছন নিয়ে শেষমেশ দেখতে পেল বন মোরগটি খড়কুটো নিয়ে ধীরে ধীরে পৌঁছে গেছে তার ঘরের আঙিনায় থাকা ডিমের তা দিতে বসা তার পোষা ওই বন্য মুরগিটির কাছে। অসম্ভব সুন্দর চোখ জুড়ানো এই দৃশ্য দেখে রাকিবের খুবই ভালো লাগে, কারণ বন্য মুরগিটি তার স্ত্রী সন্তানকে খুঁজতে খুঁজতে শেষমেশ ঠিকই পৌঁছে গেছে রাকিবের ঘরের আঙিনায়। এখন তারা রাকিবের ঘরের আঙিনায় নতুন করে আবারও সংসার শুরু করবে। এরই মাঝে মা মুরগিটি আরও বেশ কয়েকটি ডিমও পেড়েছে তাদের নতুন এই ঘরের মাঝে। দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়ার পর ইতিমধ্যে ডিমগুলো ফুটতে শুরু করেছে, আর এক এক করে বেরিয়ে আসছে কুচকুচে কালো রঙের ফুটফুটে ছানাগুলো, যা দেখে রাকিবের খুশির সীমা ছিল না। কিন্তু এদিকে যে বাবা মোরগটির এখনো ঘর সাজানো শেষ হয়নি। সে এখন পর্যন্ত আশপাশ থেকে খড়কুটো কুড়িয়ে এনে ঘর সাজিয়ে যাচ্ছে। এ কদিনে বাবা মোরগটির সাথেও রাকিবের বন্ধুত্ব হয়ে যায়, যার কারণে সে এখন রাকিবের ঘরে ঢুকে দেওয়ালের উপরে থাকা কাগজের আস্ত ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় তার ঘর সাজাতে। এতে যদিও বা রাকিব একদমই রাগ করে না, বরং বাবা মোরগটির এমন পাগলামি দেখে তার খুবই ভালো লাগে। কারণ এ কদিনে যে রাকিব বন মোরগের ছোট্ট এই পরিবারটিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। প্রথম ডিমটি ফোটার মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই বনমোরগের সবগুলো ডিম ফুটে মোটমাট 60টি ছানার জন্ম হয়। ছানাগুলো জন্মের পর রাকিব দ্রুত মা মুরগিটি এবং ছানাগুলোকে আলাদা করে তার ঘরের কোণে ছোট্ট একটি বক্সের মাঝে এনে রাখে, কারণ খোলা অবস্থায় থাকলে আশেপাশে থাকা কুকুর বিড়াল সহ আরও নানা ধরনের বন্য পশু পাখিরা যে ছানাগুলোর বিপদের কারণ হতে পারে। অন্যদিকে বাবা মোরগটি তাকে বারবার বিরক্ত করায় সে তাকে একটি খাঁচার মাঝে বন্দি করে রেখেছে। এদিকে মা মুরগিটি ব্যস্ত তার ছানাদের খাবার খাওয়াতে। বেশ কিছুক্ষণ পর রাকিব যখন বাবা মোরগটিকে মুক্ত করে দেয়, তখন সে অনেকটা পাগলের মতোই রাকিবের ঘরের মাঝে ঢুকে এভাবেই তার স্ত্রী সন্তানকে খুঁজতে শুরু করে। মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে বনমোরগের ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে ওঠে, তখন রাকিব ছানাগুলোকে আলাদা করে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো, ছানাগুলোকে আলাদা করে ফেলার পরও বনমোরগ দম্পতি রাকিবের ঘর ছেড়ে চলে যায়নি। তারা আবারও রাকিবের ঘরের আঙিনায় নতুন করে ঘর বাঁধতে শুরু করেছে।